যে ধর্মগুলো আমাদের পরীক্ষাতে বেশি আছে সেই ধর্মগুলোর মধ্যে হচ্ছে কি প্রধান ধর্মগুলো হচ্ছে কি আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, আলোর বিচ্ছুরণ, আলোর বিকিরণ। প্রত্যেকটা পার্ট থেকে আমরা কম বেশি কোশ্চেন পরীক্ষাতে পেয়ে যাব, তাই তো? এখন হচ্ছে আমরা প্রথম যে আলোর যে প্রতিফলন ধর্মটা, সেই ধর্মটা আমরা একটু আলোচনা করব। কোন আলোর ধর্মটাকে আমরা আলোর প্রতিফলন বলি? ধরো তোমার হাতে একটা বল আছে, টেনিস বল আছে, তুমি যদি ওয়ালের মধ্যে ঢিল মারো সেটা কি হবে? দেওয়ালে লেগে আবার পুনরায় কি হবে? ফিরে আসবে। অর্থাৎ যে দিক থেকে দিচ্ছ সেই দিকে আবার পুনরায় ফিরে আসবে। সেরকম ঘটনাই আলোর ক্ষেত্রে যদি ঘটে তখন যে ধর্মটা লক্ষ্য করবো সেটা হচ্ছে কি আলোর প্রতিফলন। কি বললাম? ঠিক আয়নাতে যেটা বলছে কি আয়নাতে এখনই আপনি দেখবেন, মনে করেন যে এটা হচ্ছে একটা আয়না। ফর এক্সাম্পলটা আমরা নিই, ঠিক আছে? এটা হচ্ছে একটা আয়না। এই আয়নাটা কি হবে? এটা হচ্ছে একটা কি তল, যাকে আমরা কি বলবো? প্রতিফলক তল। প্রতিফলক এই তলের একদম লম্বভাবে যেটা আমরা অঙ্কন করলাম একে আমরা বলবো কি? অভিলম্ব। না, অভিলম্ব বা লম্ব। অভিলম্ব বা লম্ব একে হচ্ছে কি প্রতিফলক তলের উপর 90 ডিগ্রি কোণ, ঠিক আছে? একে আমরা বলবো কি? অভিলম্ব। তার মানে এখন আমরা কি বললাম যে সেই মাধ্যম ধরে উপরে একটা মাধ্যম নিচে একটা মাধ্যম হয়েছে। আলোকে যদি আমরা উপর থেকে ঠেলি নিচে চলে যাবে নাকি পুনরায় উপরে চলে যাবে? পুনরায় উপরে চলে যাবে। অর্থাৎ প্রতিফলনের ক্ষেত্রে কি হবে? ওই যে বলে ক্ষেত্রে বাউন্স ব্যাকের মধ্যে হবে। অর্থাৎ আলো যদি এই মাধ্যম থেকে আসে পড়ার পরে আবার কি হয়ে যাচ্ছে? আলো চলে যাচ্ছে। অর্থাৎ কোন প্রতিফলক তলের মধ্যে যখন আলো পড়ে আবার পুনরায় চলে যাচ্ছে তখন যে ঘটনাটা ঘটবে তাকে আমরা বলবো কি? আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন। এই প্রতিফলনের উপর দুটি কোশ্চেন আছে। আর এই যে আলোর প্রতিফলন এর দুটো সূত্র হচ্ছে, তার মধ্যে যে আলোর রশ্মিটা আসছে একে আমরা বলবো কি? আপাতিত রশ্মি, এবং পড়ার পরে যেটা চলে যাচ্ছে একে বলবো কি? প্রতিফলিত রশ্মি। আর এটা অভিলম্ব থেকে যে অ্যাঙ্গেল করবে এর অ্যাঙ্গেলের মানটাও সেম। অর্থাৎ কোন আয়নাকে যদি আমি এখানে রাখি, ধরো এই আয়নাতে ওকে দেখা যাচ্ছে, তুমি দেখবে এবং ও তোমাকে দেখবে, তার মানে এদের মাঝখানে যে অ্যাঙ্গেলটা একই থাকে। যদি আয়নাটাকে আমি একটু সরিয়ে দেখি তাহলে ওকে দেখা যাচ্ছে, তখন তুমি কিন্তু ওকে দেখবে, ও অন্য কাউকে দেখবে, যে ওকে দেখবে। এর ক্ষেত্রে আমরা দেখব কি অ্যাঙ্গেলটা কি হচ্ছে? এই আলোর প্রতিফলনের উপর আমরা কি দেখব? দুটি প্রতিফলন লক্ষ্য করব। একটা হচ্ছে কি নিয়মিত প্রতিফলন, আর একটা হচ্ছে কি বিক্ষিপ্ত প্রতিফলন। একটা হচ্ছে কি নিয়মিত প্রতিফলন, আর একটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। এখন দেখো আমরা প্রথমে একটু দেখি যে নিয়মিত প্রতিফলন। একদিকে দেখবো বিক্ষিপ্ত, ইকোনমিক অনেক বই আছে অনিয়মিত, অ্যাকচুয়ালি বেশিরভাগ বই কি থাকে? বিক্ষিপ্ত, তাই তো? বিক্ষিপ্ত। কোথায় নিয়মিত প্রতিফলন ঘটবে আর কোথায় অনিয়মিত প্রতিফলন ঘটবে আমরা কিভাবে বুঝতে পারবো? যখন এই প্রতিফলন তলটা প্লেন হবে, মসৃণ, অর্থাৎ কি সমান হবে, তখন সেই তলে যে প্রতিফলনটা হবে সেটা হচ্ছে কি নিয়মিত প্রতিফলন। আচ্ছা, এখানে দেখা গেল আমি এরকম একটা প্রতিফলন তল আর্ট করলাম, আরেকটা হচ্ছে কোনটা মসৃণ? এক নম্বরটা এটা হচ্ছে কি অমসৃণ, কোনটাতে নিয়মিত প্রতিফলন ঘটবে? অর্থাৎ আলোক রশ্মি সবসময় কি সরলরেখা বরাবর চলতে থাকে। আলোক রশ্মি যখন আসবে কয়েকটা আমরা আর্ট করলাম যে বুঝতে সুবিধা হবে। এরা আসবে, আসার পরে কি এরা আবার কি এদের মধ্যে যে ডিসটেন্সটা আছে এর মধ্যে সেম ডিসটেন্স থাকে, মানে সমান্তরালে আসছে সমান্তরালে চলে যায়। অর্থাৎ এই যে তলটার মধ্যে যে প্রতিফলনটা ঘটলো একে আমরা বলবো কি নিয়মিত প্রতিফলন।
প্রতিফলনের মধ্যে দুইটা প্রতিফলন দেখলাম, একটা থেকে নিয়মিত, একটা থেকে বিক্ষিপ্ত। মস্তিষ্ক যে প্রতিফলনটা হচ্ছে সেটা কেমন টাইপের? আলোর রশ্মি আসছে চলে যাচ্ছে, একই ডিসটেন্সে, মানে সমান্তরালে আসছে সমান্তরালে চলে যাচ্ছে। অর্থাৎ এই প্রতিফলনটাকে আমরা বলি কি নিয়মিত প্রতিফলন, যেটি কিনা আয়নাতে সমতল দর্পণে ক্লিয়ার। পরীক্ষাতে যদি জিজ্ঞেস করে যে সমতল দর্পণ বা আয়নাতে কোন ধরনের প্রতিফলন লক্ষ্য করা যায়, নিয়মিত না বিক্ষিপ্ত? নিয়মিত। আচ্ছা, তোমাকে যদি বলা হয় বিক্ষিপ্ত প্রতিফলন, তার মানে কি হচ্ছে আলো আসবে সমান্তরালে, আসলো সমান্তরালে এবং ভাসলো কি হয়ে যাবে, এক এক ধরনের অণু এক এক দিকে হয়ে যাবে, এক এক ধরনের অণু এক এক দিকে হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে পর্দার মধ্যে যে প্রতিফলনটা হচ্ছে সেটি কি কি ধরনের প্রতিফলন হচ্ছে? বিক্ষিপ্ত। যে কোন সিনেমা হলের পর্দার মধ্যে, পরীক্ষায় তোমাকে যদি জিজ্ঞেস করে সিনেমা হলের পর্দায় কোন ধরনের প্রতিফলন লক্ষ্য করা যায়, নিয়মিত না বিক্ষিপ্ত? বিক্ষিপ্ত। আচ্ছা, তোমাদের মনে হতে পারে স্যার বিক্ষিপ্ত কেন? আচ্ছা, ধর তোমাকে বললাম সিনেমা হলে তুমি সিনেমা দেখতে, তো পরীক্ষা গেল তুমি একটা প্রান্তে বসে আছো, যদি নিয়মিত প্রতিফলন হয় তাহলে ওদের থেকে যে আলোগুলো পড়তেছে সেই আলোগুলো নির্দিষ্ট একটা দিকে চলে যাবে, ওই প্রান্তে যে বসে থাকবে সেই শুধু সিনেমা দেখতে পারবে, বাকি প্রান্তের ব্যক্তি কিন্তু দেখতে পারবে কি? কারণ তাদের চিনে যাবে না, এইখানটাতে যে বসে থাকবে সে দেখতে পারবে। কিন্তু বিক্ষিপ্ত ক্ষেত্রে কি হচ্ছে, বিক্ষিপ্ত ক্ষেত্রে সব দিকে ছড়িয়ে যাচ্ছে। অর্থাৎ পর্দাটা কেমন টাইপের রাখা হবে, নিয়মিত মানে মসৃণ না অমসৃণ? অর্থাৎ কোন প্রতিফলন ঘটানো দরকার, বিক্ষিপ্ত। সিনেমা হলের পর্দা কোন ধরনের প্রতিফলন ঘটায়, মনে রাখবে। সেরকম দেওয়ালটা কি ধরনের প্রতিফলন ঘটায়, বিক্ষিপ্ত। পরীক্ষাতে নিয়মিত প্রতিফলন কোথায় হবে, আয়নাতে। সিনেমা হলের পর্দা কি বলা হয়, সিনেমা হলের পর্দা ক্লিয়ার ক্লিয়ার। এখন দেখো আমরা আয়না বা দর্পণ যেটা বললাম না, এর মধ্যে আবার ভাগ আছে, একটা আছে কি ক্লিয়ার মিরর একদম সমান, একটা আছে কি গলীয় টাইপ, যাকে আমরা বলি কি গলীয় দর্পণ, যাকে আমরা কি বলি গলীয় দর্পণ। একটা আছে কি প্লেন, যাকে আমরা কি বলবো সমতল দর্পণ। এখন আমরা সমতল দর্পণ আর আছে কি গলীয় দর্পণের মধ্যে একটু ভাগ দেখব, কারণ এদের আলাদা আলাদা জায়গায় কি হচ্ছে আলাদাভাবে ব্যবহার করা, সেই ব্যবহারগুলোর উপর থেকে পরীক্ষাতে প্রশ্ন দেবে। ক্লিয়ার? এই পাঠটা বুঝে গেল? সবাই লেখা হয়ে গেছে?